যতই কষ্ট আসুক না কেন হাসি মুখে সেটা মেনে নিতে শিখেছি আমি আমার বাপের বাড়ি থেকেই। শ্বশুরবাড়িতে এসে সেজন্য আমার অনেকটা অসুবিধে কমই হয়েছে বলতে পারো। যারা অ্যাডজাস্ট করতে জানে তাদের কোনো দিনই কষ্ট হবে না শ্বশুরবাড়িতে গিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই কমেন্টটা কিন্তু আমি অনেক রকমভাবেই পাই, ইউটিউবের থ্রু দিয়েও বলতে পারো, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েও বলতে পারো, আবার পারিবারিক দিক থেকেও বলতে পারো। এই কথাটা ভীষণ শুনতে হয়, তাই এইটা দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে একটা দারুণ রেসিপি বানানো হচ্ছে, সেটা তোমরা চা দিয়েও খেতে পারো, আবার শুধু এমনিও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। এটার নাম হচ্ছে কলকলা। আর আমি কিন্তু এইখানে এসেই এইটার নাম শুনলাম এবং প্রথম খেলাম। বিয়ের আগে অনেকবার আমাকে খাইয়েছেও, তো বিয়ের পরে কিন্তু নিজে দেখছি, নিজে বানাচ্ছি, এর একটা আলাদাই মজা। তো ফার্স্টে দেখলে আমি চিনিটা গুঁড়ো করলাম, তার সাথে কিন্তু 5-6টা ডিম দিয়ে দেওয়া হলো। এইটা বানাতে কিন্তু কলা লাগবে, সুজি লাগবে, ময়দা লাগবে, সাদা তেল লাগবে, বাটার লাগবে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে বসে বৌদিকে হেল্প করছে, এটা আমার বড় যা। তো এখানে কিন্তু চিনি, ডিম, একটু নুন, তারপরে কিন্তু এখানে কলা দিচ্ছে। কলা দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর সুজি দেবে, ময়দা দেবে। এবার যতক্ষণ সুজি ময়দাটা মাখা আঁঠো আঁঠো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজি ময়দা দিতেই থাকবে। কিন্তু অনেক বছর ধরে রান্না করছি এমনটা একদমই নয়। আমি শুধুমাত্র ভ্লগ ভিডিও যখন আগে বানাতাম, মায়ের সাথে রান্না দেখে দেখে রান্না শিখেছি, এতটাই বলতে পারো। ওই জন্য আমি কিছু এক্সট্রা করে নিজে থেকে কিছু করি না। হ্যাঁ, এইগুলো তো আমি পারবোই না আপাতত, আমাকে এখন 5-6 বছর শিখতে হবে। আমার যাই 15 বছর বিয়ে হয়ে গেছে, ও ভালোভাবে পারে না, আমি কিভাবে পারবো? তো সেই জন্য আমি একটু ধরাধরি করে দিচ্ছিলাম, দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আমাকে বলেছে তোমার এটাই কাজ, তুমি শুধু ভালো করে দেখো, আর ইউটিউবে ভিডিও বানাচ্ছ যখন বানাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কেমন করে কি করতে হবে। তো সেজন্য আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আর একটু হেল্প করে দিচ্ছি, গল্প করছি। আর সবাই মিলে থাকলে কি বলো তো, কাজটা অনেক ইজি হয়ে যায়। গল্প করতে করতে কখন যে কাজ হয়ে যায় না, বোঝাই যায় না। তো দেখো সুজি অনেকটাই পাতলা, এটা কিন্তু একদম আঁঠো আঁঠো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, মা কিন্তু বারবার সুজি দেবে আর ময়দা দেবে। যতক্ষণ না একদম আঁঠো আঁঠো হচ্ছে ততক্ষণ অবধি মাখা হতেই থাকবে। এটা মিনিমাম মাখার পর 10 থেকে 15 মিনিট রেস্ট দিতেই হবে, যেহেতু সুজি আছে, সুজিটা ফুলবে। আর আমি কিন্তু ভিডিও অনেক কমই বানাচ্ছি, হ্যাঁ বন্ধুরা, কমই বানাচ্ছি, তার কারণ আমি সময় পাই না। আর আমি যে রুমটাতে থাকি সে রুমটা বলতে পারো অনেকটাই ছোট, সেজন্য ভিডিও করতেও আমার অনেকটাই প্রবলেম হয়। এটা হচ্ছে মেন কারণ, কারণ আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। আর যা কিছু বলি সোজাসাপটা মুখের ওপরেই বলি, সেই কারণে যেটা সত্যি সেটা তোমাদের বলে দিলাম। হয়তো অনেক সময় হয়, কিন্তু আবার করতে পারি না, কি করব, কি কন্টেন্ট করব, এরকম একটা ব্যাপার থাকে। তো এইগুলো ডিজাইন কিন্তু এরকমভাবে বানাতে হয়। দেখতেই পাচ্ছ কতটা আঁঠো আঁঠো মাখা হয়েছে। তারপরে একটা কাঁটা চামচ নেবে, ওর পেছন দিকটাতে অল্প একটু ছোট্ট লেচি করে জাস্ট এরকম, ওই দেখতেই পাচ্ছ ওরকম করে গুঁড়িয়ে নেবে, দিয়ে জাস্ট গোড়ানো, ব্যাস, আর কিচ্ছু না। বানাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। প্রায় আমরা বিকেলবেলা 3টে নাগাদ বসেছিলাম, আমরা উঠেছি প্রায় 7টার দিকে, যেহেতু আমাদের অনেক পরিমাণে আমরা বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কতটা ক্রিস্পি হয়েছে, কড়কড়া হয়েছে, আওয়াজটা শুনে নাও।